আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় এই 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরাই অসুবিধার মধ্যে আছেন, বা সাধারণ যে গরিব দুঃখী মেহনতি মানুষ যাদের হয়ে আওয়ামী লীগ কাজ করছে তারাও অসুবিধা আছেন বলেই মিডিয়াতে তারা বলেন আমরা আগে ভালো ছিলাম? এই যে এরাই শুধু অসুবিধায় আছেন? না, আওয়ামী লীগবিহীন বাংলাদেশে কেউই ভালো নাই। এমনকি রাজনৈতিক দলের নেতারা বা রাজনৈতিক দলগুলোও ভালো নাই। আওয়ামী লীগের ঘোর বিরোধী রাজনৈতিক দল, যাদের জন্মটাই হয়েছে আওয়ামী লীগের বিরোধিতার মধ্য দিয়ে, সেই রাজনৈতিক দলের নেতারাও এখন বলতে শুরু করছেন যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে তারাও ভালো নাই। আর আমরা তো ইতিমধ্যে দেখছি যে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব কোনো কিছুই ভালো নাই। সেটা সাধারণ মানুষ বলতেছেন, এখন বিরোধীরাও সেই কথাগুলো বলতেছেন। যার কারণে আমি বললাম যে নতুন কোনো খেলা কি শুরু হয়ে গেল? নতুন খেলা শুরু হয়েছে, এটা বাস্তবায়নের পথে। নতুন খেলা তো শুরু হয়েছেই। আওয়ামী লীগবিহীন বাংলাদেশের নতুন নতুন খেলা আমরা দেখছি না? সেই খেলাগুলো আমরা বিভিন্ন দিকে ধাবিত হইতে দেখছি, কিন্তু এখন যে খেলাটা শুরু হয়েছে সেই খেলাটা আমরা দেখতেছি যে বাস্তবে রাজপথে প্রতিফলিত হতে যাচ্ছে, বাস্তবায়ন হতে যাচ্ছে। এটা বুঝতে হলে আমাদের তো সেরকম রকেট সায়েন্স দরকার নাই। এটা বুঝতে হলে আমাদের ছোট্ট বিদ্যা বুদ্ধি হলে চলবে। যখন দেখবেন যে বিরোধী পক্ষের কোনো শক্তি এই ধরনের কথা বলা শুরু করছে এবং অনুপস্থিতিটা বুঝতে শুরু করছে, যে তারা যদি আজকে থাকতো, দেশে গণতন্ত্র থাকতো, তারা যদি আজকে থাকতো, একটা ভালোভাবে নির্বাচন হইতো, তারা যদি থাকতো একটু ভালো হইতো আর কি। তারা নাই, আমরা বিপদের মধ্যে আছি, আমরা অসহায়ের মধ্যে আছি, এই ধরনের বক্তব্য যখন জনসম্মুখে প্রকাশ্যে বলতে শোনা যায় গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকে, তখন কিন্তু এইটা স্পষ্ট যে খেলা শুরু হয়েছে এবং সেই খেলা মাঠেও করাতে শুরু করতে যাচ্ছে। দেখেন, আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিউজ বিশ্লেষণ করে শোনাবো। আপনারা যদি চান নিজেরাও সেই নিউজটা পড়ে শুনতে পারেন। আমি শিরোনামটা বলে দেই। যদি নিজেরা পড়তে না চান তাহলে আমার মুখ থেকে শুনে সাথে সাথে বিশ্লেষণটা ফিরি। এটা হচ্ছে 26শে জানুয়ারি 2026, 5টা 8 মিনিট, বিকাল 5টা 8 মিনিটের এই সংবাদটা প্রচার হয়েছে। শিরোনাম হলো, হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছে, আমাদের বিপদে ফেলে গেছে মির্জা ফখরুল। মানে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাগুলো বলছেন। দেখেন তাই তিনি কি বলছেন সেটা একটু আমরা পড়ি এবং বিশ্লেষণ করার চেষ্টা করি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর দেশে ভোটের সুযোগ আসছে এবং এবার নির্বাচন আগের চেয়েও ভিন্ন হবে। আগে যেখানে ধানের শীষ ও নৌকার প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবার নৌকা নেই বলেও মন্তব্য করেন তিনি। একেবারে সত্য কথা বলছেন। এখানে মিথ্যার সিটে ভোটার নাই। আগের যে নির্বাচনগুলো সেই নির্বাচনগুলো প্রতিদ্বন্দ্বীমূলক ছিল আওয়ামী লীগ এবং বিএনপি। এখন আওয়ামী লীগ নাই, নৌকা নাই, যার কারণে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বীহীন মনে হইতেছে। এই কথাটাই তিনি ব্যক্ত করছেন। তারপরে তিনি বলছেন, নৌকার যিনি কাণ্ডারি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন। তার ভাষায় পালিয়ে গেছেন। দিল্লিতে গিয়ে বসে আছেন, আমাদের বিপদে ফেলে গেছেন। এই যে এখানে আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলেও অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলত। দেখেন, এই যে বাস্তবিক কথাগুলো, আমরা যে কথাগুলো অতীত থেকে বলে আসতেছি, সেই কথাগুলো এখন আওয়ামী লীগের বিরোধী পক্ষের রাজনৈতিক দলের নেতার মুখ থেকে বের হয়ে আসতেছে। এটা আপনি কি বলতে পারেন? এটাকে আপনি কি বলবেন? এই যে এখানে দেখেন, তিনি দিল্লিতে বসে আছেন আর আমাদের বিপদে ফেলে গেছেন। আমাদের বলতে কি, তিনি কিন্তু বলে নাই আপনাদের। আপনাদের যদি বলতেন তাহলে হয়তো সে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলতেছেন। আমাদের মানে কি, সবার। তিনি যে জনসভায় যে নির্বাচনী সভায় কথা বলছেন, ওখানে যারা উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে তিনি সহ বিপদের মধ্যে আছেন।
সেটা তো বিশ্লেষণ করার দরকার নাই। আমরা জানি আদৌ প্রকৃতপক্ষে আওয়ামী লীগবিহীন বা শেখ হাসিনাবিহীন শুধু আওয়ামী লীগ না, পুরো দেশটাই বিপদের মধ্যে আছে। শুধুমাত্র একটা গোষ্ঠী ভালোভাবে আছে। সে একটা গোষ্ঠী কি? তারা হলো যারা এই যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান, বঙ্গবন্ধু বিরোধী। তাছাড়া কি কেউ কারো ভালো থাকার কথা? ভালো থাকার কথা না। হ্যাঁ, দেখেন এখনকার সময় যে পরিবেশ পরিস্থিতি, বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তারপরেও বিএনপি ভেতরে ভেতরে অন্তরে ভালো নাই। তারা মুখে যেটাই বলুক। এখন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন একজন, আমরা জানি তিনি স্পষ্টভাষী এবং মানে ভালো মানুষ, ভালো রাজনীতিবিদ, এটাই আমরা জানি। তিনি হয়তো প্রকাশ করলেন বিষয়টা, কিন্তু প্রকাশ্যে মানে এখনও প্রকাশ করেন নাই এরকম অনেক নেতা। মোট কথা বিএনপি অন্তরে অন্তরে হাত দিয়ে বলতে পারবে না যে তারা ভালো আছে, তারাও অসুবিধার মধ্যে আছে। যখন মুক্তিযুদ্ধ বিপন্নে পড়ে যাবে, স্বাধীনতা সংবিধান বিপন্নে পড়ে যাবে, তখন তারাও বিপন্ন অটোমেটিক পড়ে যাবে। আর যেটা ও ইতিপূর্বে পড়ে গেছে, তার মানে তারাও বিপন্নে পড়ে গেছে। এটার বহির্প্রকাশ যে আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা যদি দেশে থাকতেন অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো। এখন গণতান্ত্রিক ব্যবস্থা নাই তো, কিভাবে আছে? তারপরে তিনি আরও বলেন, এবার নতুন একটি মার্কা সামনে এসেছে। যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারা এখন সরকার গঠন করতে চায় বলে অভিযোগ করেন তিনি। মানে কাদের কথা বলতেছেন তিনি তো আপনারা তো বুঝতে পারছেন। স্বাধীনতার সময় যারা বিরোধিতা করছে এখানে কিন্তু অন্তর্নিহিত অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। যেমন যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারা এখন সরকার গঠন করতে চায়। তার মানে কি ভেতরের খবর তারা জানেন। জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেবরা ভেতরে খবর জানেন যে কারা সরকার গঠন করতে চায় ম্যাট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে। আমরা অনর্গলভাবে বলে আসতেছি যেটা ম্যাট্রিকুলাস ডিজাইনের নির্বাচন, সেইটাই করলেন যে গঠন করতে চায়। আর যদি তারাও সরকার গঠন করতে পারে তাহলে কি হবে সেটা তো বুঝতে পারছেন। দেখেন, নির্বাচনে সবাই হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, এই দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের নাগরিক এবং সবার অধিকার সমান। কেউ ভয় পাবেন না, সাহস নিয়ে চলবেন, আমার ভাইয়েরা সবসময় আপনাদের পাশে থাকবেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিকের অধিকার রক্ষা করা হবে। একজন প্রকৃত নেতার মতোই কথা বলছেন। আমি আর একটা ভিডিওতে বলছিলাম জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 5ই আগস্টের পরে তিনি যখন তার নির্বাচন এলাকায় যান ঠাকুরগাঁয়ে, সেখানে তার স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আপনারা সকল মামলা তুলে নেন। কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে জামাত করলো, কিছুই বলার মানে কিছুই নেই, এটা দেখারই দরকার নেই, সবাই আমারই লোক। জাতীয় নেতা যারা তারা এই ধরনের কথাই বলেন। কারণ আমিও একজন জাতীয় নেতার অঞ্চলেই বসবাস। আমার জাতীয় নেতা প্রধানমন্ত্রী ছিলেন একটা সময়, তার অঞ্চলে এই ধরনের কথাই আমরা শুনছি, যার কারণে তিনি প্রয়াত হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় পরেও এখন সর্বদলের মানুষ মানে দল মত নির্বিশেষে সবাই বলেন যে তিনি একজন নেতা ছিলেন। ঠিক ওই মাপেরই ওই লেভেলই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন মূল বিষয়টা আপনাদেরকে বলি। আমি কিন্তু একাধিকবার বলছি যে বিএনপি এবং আওয়ামী লীগ মানে একই পরিবারের দুইটা, একই পরিবারের দুই সন্তান, কিন্তু দুই ধরনের আদর্শ ধারণ মানে একই আদর্শ ভিন্নভাবে তারা পালন করেন। এবং এই দলের নেতাকর্মী দেখবেন যে চাচা আওয়ামী লীগ, ভাতিজা বিএনপি, বড় ভাই আওয়ামী লীগ, ছোট ভাই বিএনপি, এরকম অসংখ্য পরিবার পাবেন। এই দুইটা দল প্রকৃত বাংলাদেশের রাজনৈতিক দল। এখন যখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগবিহীন বাংলাদেশে যে গণতন্ত্র নাই সেটা তো নতুন করে বলার কিছু নাই। এইটা মানে প্রকাশ পাওয়া শুরু হয়েছে এই বিষয়গুলো, মানে আমি যাই বললাম এই বিষয়গুলো প্রকাশ পাওয়া শুরু হয়েছে, তাও আবার কি জাতীয় নেতাদের মুখ থেকে। জনাব অবসর বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব হাফিজ, তিনিও কিন্তু এই কথাটা বলছিলেন যে আওয়ামী লীগবিহীন নির্বাচনের এটা নির্বাচনে মনে হচ্ছে না। আপনি এটা বলতে পারেন যে কথার কথা বক্তব্যের মাঝে স্লিপ অফ টান না, ভেতরে কিছু হচ্ছে, অন্তরে কিছু হচ্ছে, মানে দলের অন্তরে কিছু হচ্ছে, সেইটার বহির্প্রকাশ কিছু কিছু নেতার মধ্য দিয়ে বের হইতেছে। অপরদিকে আপনি
আওয়ামী সভানেত্রীর বক্তব্যের দিকে তাকান। 23 তারিখে তিনি যে বক্তব্য, তার একটা বক্তব্য প্রচার করা হয়েছে, সেখানে তিনি কিন্তু স্পষ্টভাবে অফার জানিয়ে রাখছেন, মানে আহ্বান জানিয়ে রাখছেন যে স্বাধীনতার পক্ষের শক্তিকে একসাথে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই সংগ্রাম করতে হবে। দেখেন, এই যে ওই দিক থেকেও একটা আহ্বান জানানো হয়েছে, এই দিক থেকে আমরা যে বক্তব্যগুলো পাইতেছি, এই দুইটা বক্তব্যকে আপনি মিলাইতে চেষ্টা করেন, দেখবেন যে ভবিষ্যৎ কোনটা, রাজপথে কোন রাজনীতি গড়াতে যাচ্ছে। অবশ্যই খুব সহজেই হিসাব মিলাতে পারবেন বলে আমি আশা করি। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।